রবিবার সিঙ্গুরে কারখানার ওই জমিতে সভা করলেন প্রধানমন্ত্রী, আর তারপরের দিনই তৃণমূল পাল্টা মিছিল করলো, যেখানে বিজেপিকে আক্রমণ করলেন বেচারাম মান্না। কার জমিতে শিল্প করবে সিঙ্গুরে? ওইটা সিঙ্গুরের কৃষকদের সম্পত্তি। কি বললেন দেখুন। কার জমিতে শিল্প করবে সিঙ্গুরে? বিজেপির বাবার সম্পত্তি, যে তাদের জমিতে শিল্প তৈরি করবে। আমাদের হকদার কৃষকদের সম্পত্তি, যে সম্পত্তি 2006 সালে পুলিশ দিয়ে মেরে খুন করে মিথ্যা মামলা দিয়ে মা বোনেদের ইজ্জত নিয়ে জমি কেড়ে নিয়েছিল, যে বিজেপির বাচ্চারা কদিন ধরে নিতাই গৌরের মতো চেল্লাচ্ছিল। কেউ কেউ ভেবেছিল যে আমার ছেলেটার হয়তো চাকরি হয়ে যাবে। কালকে নরেন্দ্র মোদী গালে থাপ্পড় মেয়ে বুঝিয়ে দিয়েছে যে আজ যাই করো, মানুষকে মিথ্যা বলো না। বেচারাম মান্না আজকে যেটা বলছেন এটা কোনো নতুন কথা নয়। একটা তৈরি কারখানাকে যারা ভেঙে দিতে পারে সাধারণ কৃষকদেরকে বিভ্রান্ত করে, কিন্তু গতকাল যে হাজার হাজার কৃষক, সিঙ্গুরের কৃষক নরেন্দ্র মোদীর কথা শুনতে এসেছিলেন, তারা জানেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই বেচারাম মান্নাদের কি করে পরাজিত করতে পারে, এবং নতুন সরকার আসার পরে অবশ্যই শিল্প হবে, সিঙ্গুরের মাটিতেই শিল্প হবে এবং কৃষকদের সম্মতিতেই শিল্প হবে। টাটা কারখানার জমিতে সভা করলেও রবিবার নরেন্দ্র মোদীর মুখে নির্দিষ্টভাবে সিঙ্গুরে শিল্প নিয়ে কোনো কথা শোনা যায়নি, আর এতেই ক্ষুব্ধ সিঙ্গুরবাসীর একাংশ। অনেকে তো সরাসরি সেটিংয়ের অভিযোগ তুলেছেন। টাটা কারখানার জমিতে সভা করলেও রবিবার নরেন্দ্র মোদীর মুখে সিঙ্গুরের শিল্প নিয়ে কোনো কথা শোনা যায়নি। এই পরিস্থিতিতে অনেকের মুখেই সেই দিদি মোদি সেটিংয়ের তত্ত্ব। দিদি আর মোদি এখানে সেটিং এর ব্যাপার আছে, সেই জন্য দিদিকে চটাতে চাইছে না। দিদিমণি এসে কখন ঘোষণা করবে যে এখানে কবরস্থান হবে, বিশ্বমানের কবরস্থান করবে। সব জায়গাতে ধর্মস্থান করছে আর করছে। সিঙ্গুরের আন্দোলনের সময় বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি রাজনাথ সিং কলকাতায় এসেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনশন মঞ্চে গেছিলেন। সেই ঘটনার এত বছর বাদে সিঙ্গুরে সভা করলেন নরেন্দ্র মোদী, কিন্তু একটিবারের জন্য টাটাদের কারখানার কথা তার মুখে শোনা গেল না, যার প্রেক্ষিতে সেটিং তত্ত্বে সরব সিপিএম কংগ্রেস। পশ্চিমবাংলার একটা বড় ইনভেস্টমেন্ট, যা কিনা বুদ্ধদেব ভট্টাচার্য গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ুর সঙ্গে লড়াই করে বাংলায় নিয়ে এসেছিলেন, তা যেন আবার গুজরাটে উড়িয়ে নিয়ে চলে যাওয়া যায়, তার জন্য বাংলায় কারখানা আটকাতে হবে। মমতা ব্যানার্জিকে ফান্ড করেছিল এই সময় গুজরাটের ব্যবসায়ী লবি, যাদের মাথায় ছিলেন নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার সুবাদে। সুতরাং সেই সময় মোদী মমতা ব্যানার্জির এই নৈরাজ্যের ফলে কত বড় বেনিফিটেড হয়েছেন তা আমরা সবাই জানি। সুতরাং দুয়ে দুয়ে চার করতে একটা 5 বছরের বাচ্চারও কোনো অসুবিধা হবে না এক্ষেত্রে। নরেন্দ্র মোদীর মুখে শিল্পায়ন নিয়ে কোনো কথা নেই। সিঙ্গুর থেকে টাটারা কেন চলে গেছিল? মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বিধ্বংসীকারী আন্দোলনের জন্য, সেটা নিয়ে নরেন্দ্র মোদীর মুখে কোনো কথা নেই। কেন বলবেন উনি? এটাই হচ্ছে সেটিং। বঙ্গ বিজেপি অপদার্থ মমতা বন্দ্যোপাধ্যায়কে রেখে দেওয়ার আপ্রাণ আপনারা চেষ্টা করছেন। সিঙ্গুরের মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য, যিনি 2011 সালে তৃণমূলের বিধায়ক হয়েছিলেন, পরে বিজেপিতে যোগ দেন। সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে শিল্প নিয়ে নরেন্দ্র মোদীর নীরবতায় নিরাশ তিনিও। সার্বিক ব্যর্থতা শিল্প এবং কৃষির ক্ষেত্রে, এবং ব্যর্থতার সঙ্গে যে দুর্নীতি, এর প্রসঙ্গে তিনি নিজেকে জড়াতে চান না, তার দল বা সরকারকেও জড়িয়ে দিতে চান না। তাই সম্ভবত তিনি এ প্রসঙ্গে সম্পূর্ণ নীরব রইলেন। চুপ থাকলেন নরেন্দ্র মোদী, কিন্তু তার নীরবতায় উস্কে দিল বহু প্রশ্ন। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। রবিবার সিঙ্গুরের সভা থেকে শিল্পায়ন নিয়ে নীরব থেকেছেন নরেন্দ্র মোদী, অথচ 2008 সালে এই নরেন্দ্র মোদী সিঙ্গুর নিয়ে সরব হয়েছিলেন। রতন টাটা সিঙ্গুর ছাড়ার ঘোষণা করার পর আনন্দবাজার পত্রিকার মাধ্যমে বুদ্ধদেব ভট্টাচার্য ও মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি লিখেছিলেন গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহলে এখন এই নীরবতা কেন? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। প্রত্যাশা ছিল অনেক, মুখরা তৈরি করে দিয়েছিলেন রাজ্য বিজেপি নেতারা। শিল্পের বদ্ধভূমিতে দাঁড়িয়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনাদের কাছে এসেছেন শিল্পায়নের বার্তা দিতে। কিন্তু সিঙ্গুরের রবিবারের সভায় টাটাদের কারখানা প্রসঙ্গে নীরব থাকলেন নরেন্দ্র মোদী। প্রশ্ন উঠে গেল, কেন? বিশেষ কোনো কারণে?
বিজেপি আজ মনে করছে যে সিঙ্গুরে শিল্প হওয়া প্রয়োজন। কি আশ্চর্য! যখন সিঙ্গুর আন্দোলন চলছিল আগাগোড়া বিজেপি তো ঠিক উল্টোটা ভেবেছিল। যারা ভুলে গেছেন তাদের আমি দ্রুত একবার ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। দেখুন, আজ থেকে 19 বছর 1 মাস আগের ছবি, 2006 সালের 4 ডিসেম্বর তোলা এই ছবিগুলো দেখুন, সৌজন্যে আনন্দবাজার আর্কাইভ। ভোট শরিক এবং তৃণমূলের একমাত্র সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে শটান দিল্লি থেকে উড়ে এলেন রাজনাথ সিং। তখন তিনি দিল্লির বিজেপির সর্বভারতীয় সভাপতি, মানে দলের সর্বোচ্চ পদে আসীন। ঘোষণা করেছিলেন যে সিঙ্গুর ইস্যুতে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে। আবার রতন টাটা সিঙ্গুর থেকে কারখানা সরানোর ঘোষণার পরই তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আনন্দবাজার পত্রিকার মাধ্যমে খোলা চিঠি লিখেছিলেন গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। 2008 সালের 12 অক্টোবরের আনন্দবাজার পত্রিকায় প্রথম পাতায় তা প্রকাশিত হয়েছিল। বুদ্ধদেব ভট্টাচার্যের উদ্দেশ্যে খোলা চিঠিতে গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছিলেন, পশ্চিমবঙ্গে শিল্পায়নের প্রচেষ্টায় আপনার ভূমিকা দেশের সর্বস্তরের মানুষ জানেন। রতন টাটাও আপনার ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ, কিন্তু তবুও পশ্চিমবঙ্গ ন্যানোকে ধরে রাখতে পারল না। আসলে আপনি চাইলেও পশ্চিমবঙ্গের কর্মসংস্কৃতিতে ন্যানো গড়ে ওঠার পরিস্থিতি এখনো তৈরি হয়নি। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে খোলা চিঠিতে মোদী লিখেছিলেন, ছোট বোন হিসেবে আপনাকে একটা পরামর্শ দিই, বামপন্থীদের মোকাবিলার জন্য অতি বামপন্থী হয়ে যাবেন না, বরং দক্ষিণপন্থী পথে পশ্চিমবঙ্গে বিকল্প গড়ে তুলুন। আরও বেশি শিল্প, আরও বেশি রাস্তা, আরও বেশি চাকরির দাবি তুলুন। এই প্রেক্ষিতে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে যে নরেন্দ্র মোদী সেই সময় শিল্পায়নের কথা বলেছিলেন, আজ প্রধানমন্ত্রী হিসেবে সেই সিঙ্গুরে দাঁড়িয়ে তিনি নীরব রইলেন কেন? পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই নৈরাজ্য তৈরি করে সিঙ্গুরে শিল্পায়নকে আটকানোর ফলে যদি বিগেস্ট বেনিফিশিয়ারি তার হয়ে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে, তাহলে সেকেন্ড বিগেস্ট বেনিফিশিয়ারি হচ্ছেন তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। কেননা যে কারখানাটা সিঙ্গুরে হওয়ার কথা ছিল, সিঙ্গুরে না হওয়ার ফলে সেই কারখানাটা তখন চলে যায় গুজরাটের সানন্দে। পশ্চিমবাংলার একটা বড় ইনভেস্টমেন্ট, যা কিনা বুদ্ধদেব ভট্টাচার্য গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ুর সঙ্গে লড়াই করে বাংলায় নিয়ে এসেছিলেন, তা যেন আবার গুজরাটে উড়িয়ে নিয়ে চলে যাওয়া যায়, তার জন্য বাংলায় কারখানা আটকাতে হবে। মমতা ব্যানার্জিকে ফান্ড করেছিল এই সময় গুজরাটের ব্যবসায়ী লবি, যাদের মাথায় ছিলেন নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার সুবাদে। এই ভূমিকা বদল নিয়ে যুক্তি খাড়া করেছে বিজেপি। প্রধানমন্ত্রীর সিঙ্গুরের উপস্থিতি শিল্পায়নের বার্তা দিয়েছে। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না। উনি এখানে আসবেন, সেটিং ফেটিং নেই। আমাদের নেত্রী ওরকম নন যে সেটিং করে চলেন। যারা সেটিং করেন তারাই সেটিং দেখেন, তাদের চোখ ওই সেটিং করতে করতে ওই সেটিং এর দিকেই তাদের চোখ আছে, বাকিটা না। বাংলার মানুষের কথা ভাবেন না। রাজনীতির জল কখন কোন দিকে গড়াবে কেউ জানে না, ভূমিকা কখন কি উদ্দেশ্যে পাল্টাবে কেউ জানে না। সন্দীপ সরকার, আশাবুল হোসেন ও বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।